কথা কেমনে বলবো, তাই না? স্বাধীনতা না থাকলে কথা কওয়া যায় নাকি? না ভাই, আপনি বলেন। আসলে কেউ বলতে চাচ্ছে না। আপনি মনে করেন যে আপনি আপনার বাক স্বাধীনতা পেয়ে গেছেন, আপনি যা বলবেন আমরা তাই হুবহু প্রচার করব। যে দেশে সরকারের সাথে বিরোধী দলই কথা কয়া পারে না, ওই দেশে মনে করেন আমি একটা রিক্সাওয়ালা হইতেছি গিয়া ছাগলের 3 নাম্বার বাচ্চা। হ্যাঁ, ওই প্রথম 2টা বাচ্চা দুধ খায় আর পিছনের বাচ্চাটা ম্যাঁ ম্যাঁ করে দৌড়ায়, আমি হইতেছি ওই বাচ্চাটা। আমার মতো রিক্সাওয়ালারা বা শ্রমিকরা যদি 8-10 জন 2000-3000 পয়রা মরেও জায়গা, এই দেশের সরকারের বা বিরোধী দলের কারো কোনো কিছু যায় আসে না। তো আমরা আসলে কথাটা কইলেও বা কি কমবো, বা আমগো কথাটা কি ঠিক মতো পৌঁছাইবো কিনা জায়গা মতো, এটা তো ভাবার বিষয় ভাই। আচ্ছা ভাই, এই যে ভালো একটা কথা বলেছেন যে বিরোধী দল তো আন্দোলন করছে, সংগ্রাম করছে, অনেকে জেল খাটছে। এই বিরোধী দলের আন্দোলন নিয়ে আপনি আসলে কি বলতে চান? বিরোধী দল কে আছে? হ্যাঁ, দুদিকে তাকায় দেখেন তো, যত দিকে তাকায় দেখি সব জায়গায় তো দেখি একই দলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সবকিছু। হ্যাঁ, আর বিরোধী দলগুলো সব কই? এরা কি সব রোহিঙ্গা মায়ানমারে থাকে? হ্যাঁ, শোনেন, বিরোধী দলের টুটি অনেক আগেই চাইপা ধরা হয়েছে। বিরোধী দল লুলে হয়ে গেছে, তারা কথাও কইতে পারে না, তারা কোনো কিছু করতেও পারে না, আর কথা কর জায়গাটাও তো নাই। হ্যাঁ, তো এক শাসনতন্ত্র যদি চলতে থাকে তাহলে আসলে কোনো দল, কোনো জনগণ কেউ তো কোনো কথা কইতে পারবো না। আর এদিকে সাধারণ জনগণ সবাই আছে হইতেছে গিয়া খালি পেটের ভিতরে ভাই। টাকা পয়সা যেমন হইতেছে সবকিছুর দাম বেড়ে গেছে গা, তেমন ইনকাম কমে গেছে গা। আলুর দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 80 টাকা কেজি। অন্যান্য শাকসবজি 200 টাকার উপরে, 200-300 টাকার নিচে কোনো মাছ নাই। হ্যাঁ, আমি মনে করেন যে এখানে এই বেলার ভিতরে খ্যাপ মারলে 400-500 টাকা আইতো, সেখানে এখন আইছে খালি 80 টাকা। 1 কেজি চালের দামই 80 টাকা। তা আমি যে বাড়িতে ফেরত যাবো 80 টাকা দিয়া আমার পরিবারের জন্য চাল নিমু, নাকি মাছ নিমু, নাকি আলু নিমু, নাকি ডাইল নিমু, আমি তো এই চিন্তায় বাঁচতেছি না ভাই। তাহলে বিরোধী দল কি করতে পারলো না, কিল্লেগা পারলো না, এটা হলো আমি কেন, আমার মতো আরো 10 জন, 15 জন, 10 লক্ষ, 10 কোটি মানুষ তো কথা বলতে পারবো না ভাই। সবাই এই জায়গায় আটকে আছে, বুঝছেন? আচ্ছা ভাই, এই সরকার তো অনেক উন্নয়ন করেছে, তাই না? এই সুবাদে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে থাকে, এটাকে আপনি কিভাবে নেবেন? সরকার তো সরকারের বাপের টাকা উন্নয়ন করে না, আমার টাকায় করছে, আপনার টাকায় করছে। হ্যাঁ, কেউ কি কারো বাপের টাকা উন্নয়ন করছে? আমার আপনার টাকা দিয়ে দেশে উন্নয়ন হইতেছে, এটা নিয়ে তো আলাদাভাবে বলার কোনো কিছু নাই। উল্টা ঋণ বাড়তেছে দিন দিন। মনে করেন এই যে মেট্রো রেল হয়েছে, সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, তারপরে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এরকম কত সড়ক হয়েছে, যা কিছু হয়েছে সবকিছু তো আমার আর আপনার টাকা দিয়েই হয়েছে। তার ভিতরে বাইর থেকে টাকা খরচ করা হয়েছে, কিন্তু যেই পরিমাণ টাকা এখানে মনে করেন খরচ করার কথা ছিল, ওই পরিমাণ টাকা তো এখানে খরচ হয় নাই। এই মেট্রো রেলের যেই পরিমাণ টাকা বাজারে দেখানো হয়েছে, ওই টাকা দিয়ে এরকম 10টা মেট্রো রেল করা সম্ভব ছিল, কিন্তু ওইটা তো হয়ে ওঠে নাই ভাই। টাকা পাচার হয়ে গেছে গা বাইরে, ঠিক আছে? এতে কি হয়েছে, এই ঋণ যেটা আপনিও লন নাই, আমিও লই নাই, সেই ঋণের জন্য এখন খেসারত দিতে